হ্যাঁ, সালটা ছিল 2022, তারিখটা ছিল 26শে মার্চ। আমরা এই পদাতিকে করে বেরিয়ে পড়েছিলাম এনজেপির উদ্দেশ্যে। এনজেপি যাওয়ার কারণ ছিল আমরা ঘুরতে যাব সিকিমে। তবে শুধু কিন্তু সিকিম নয়, সিকিমের নর্থ পার্ট মানে নর্থ সিকিম। হ্যাঁ, যত তাড়াতাড়ি এখানে বলে দিলাম নর্থ সিকিম, এই যাওয়াটা কিন্তু অতটাও ছিল না সহজ, কারণ তখন আমরা সকলেই ছিলাম খুবই ছোট। তার মধ্যে এভাবে চারজনকে কার বাড়ি থেকেই বা ছাড়বে, কিন্তু তাও মনে সাহস জাগিয়ে ফ্যামিলির পারমিশনে আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমে। আরও কিছু জনের যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানোই লাস্ট মোমেন্টে যা হয়, কিন্তু তাতে আমাদের কিছুই বাধা পায়নি। আমরা সবাই জোর করে চারজন মিলে বেরিয়ে পড়লাম। এই নর্থ সিকিম আমার দেখা কাশ্মীর, তারপরে আমি রাখবো নর্থ সিকিমকে। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আমি নর্থ সিকিমকে তার আগেও রাখবো, মানে কাশ্মীরের আগেও রাখতে চাই। এটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আর একটা কথা বলাই বাহুল্য যে আমরা এই ট্রিপটা করেছিলাম ট্যুর কিংডমের মাধ্যমে, যারা কিন্তু আমাদের প্রচণ্ড সাহায্য করেছিল। আমি কোনো ট্রিপে এরকম ট্যুর এজেন্টের নাম বলি না, বাট এটাতে প্রথমেই বলতে বাধ্য হলাম যে তাদের সার্ভিস আমার এত ভালো লেগেছিলো যে বলার কথা নাই। তো তাদের ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকলো, তোমরা যদি কেউ যেতে চাও তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ট্যুর কিংডম শেখরদার সাথে। আমরা কিন্তু নর্থ সিকিমের প্রায় সবগুলো জায়গাতেই গেছিলাম, ইয়ামথাং ভ্যালি, কালাপাত্থার পয়েন্ট, গুরুদাংমার লেক, লাচেন, লাচুং, সব জায়গাতেই গেছিলাম। তো এই পার্টটাতে থাকবে কালাপাত্থারের, আর হচ্ছে ম্যাল রোডে আমরা কিছু ঘুরেছিলাম, আর এই জার্নিটুকুটা। বাকি আস্তে আস্তে সবগুলো আসবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। বাজছে 9:30, প্রায় বাজার কমপ্লিট, শপিং কমপ্লিট, যা ইচ্ছে বলতে পারো। বিশাল পরিমাণে দাম এখানে, বাট স্টিল ঠিক আছে, একবারের জন্য নেওয়ার জন্য ঠিকই আছে। ফ্যামিলির জন্য, ফ্রেন্ডদের জন্য যা ইচ্ছে নিতে পারো। তবে শীতের পোশাকগুলো সুন্দর সুন্দর, ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ জিনিসপত্রের আর্টিস্টিক ওগুলো সুন্দর। ফাঁকা হতে চলেছে প্রায় অনেকটা, তারপরে বৃষ্টি ভিজে আছে রাস্তাঘাটগুলো। হোটেলের দিকে যাচ্ছি। ছেলেবেলা এখন হোটেলে গিয়ে কী খাবে, কে কী খাবে কেউ জানে না। প্রচুর খাবার খেয়ে এখন যাচ্ছে। আইপিএলও দেখছিলাম, দেখা যাক। চলো, বাই। প্রথম দিন প্রচণ্ড টায়ার্ডের পর আমরা সেরম কোথাও যাইনি। এইটা হচ্ছে দ্বিতীয় দিন। আমাদের হোটেলের ছাদ থেকে এই ভিউ দেখা যাচ্ছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। এই দিন আমাদের যাওয়ার ছিল কালাপাত্থার আর 0 পয়েন্টের দিকে, আর রাস্তায় তো পড়বেই 7 সিস্টার ফল। তো সেগুলোকে দেখে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। কালাপাত্থার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বাট কিছু করার নেই।
দীপক বিশু বিরাট ভাইয়ের অবস্থা খারাপ। জানি না কতটা শোনা যাচ্ছে না যাচ্ছে। ভীষণ ঠান্ডা একটু করে এবার অসুবিধে ফিল হচ্ছে, ভালো ফিল হচ্ছে, কিন্তু ভিউটা জাস্ট কান্ট ডিসক্রাইব। ভাই অসাধারণ ভিউ একটা পাওয়া যাচ্ছে, এটা অসাধারণ, জাস্ট অ্যামেজিং ম্যান। It's real heaven, shit. It's shit heaven. জীবনে যাই করো একবার নর্থ সিকিম ভিজিট মাস্ট, worth it man. Okay, bye. জানি না কতটা দেখাতে পারছি, তবে ভিউটা জাস্ট অ্যামেজিং। ক্যামেরা কতটা ক্যাপচার করবে না করবে বোঝা মুশকিল, তো ওয়ার্ডটাই বাজ ভাই, ওর্থ ইট, এটা জাস্ট ওর্থ ইট। যেহেতু 0 পয়েন্টের রাস্তা সেদিন বন্ধ ছিল, আমাদেরকে এইখান থেকেই ঘুরে যেতে হয়েছিল লাচেন বা লাচুংয়ের উদ্দেশ্যে, যেটা আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না, বাট আমরা এখান থেকে লাচেন বা লাচুংয়ের দিকে চলে গেছিলাম। 4 ডিগ্রি, বেশি না, 4 ডিগ্রিতে না। এই যে ওই যে আর একটা বিশাল ঠান্ডা ভাই, 4 ডিগ্রি ঠান্ডা, -1 যাবে একটু পর। হ্যাঁ, এই এপিসোডটা ছিল এতটাই, কিন্তু এর পরের এপিসোডে থাকছে গুরুদাংমার লেক, মানে নর্থ সিকিমের মেন অ্যাট্রাকশন। আমি যত জায়গায় ঘুরেছি এই জায়গার বা এই দিনের মতো কষ্ট আমার কোথাও হয়নি, যেটা তোমরা পরের এপিসোডে দেখতে পারবে। এত বাজে রাস্তা, মানে বাজে বলবো না, প্রকৃতির নেচারটাই ওরকম ওই সব জায়গায়, যেটা সবাই জানে যে নর্থ সিকিমকে অ্যাভয়েডও করে ওই কারণে অনেকে। বাট তোমরা সেদিনের ফানগুলো দেখতে পারো পরের এপিসোডে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই।